দেখুন, স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার আমাদের দেশে যে শাসন করেছে, অধিকাংশ সময় কংগ্রেস শাসন করেছে এবং সেই শাসনকালে সম্পূর্ণরূপে তোষণের রাজনীতি করে এবং পরিবর্তন চালিয়ে দেশের সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সামাজিক কাঠামো সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। এবং বর্তমানে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর থেকে সারা ভারতবর্ষে তার বিপুল জনপ্রিয়তা এবং তাকে কেন্দ্র করে পরপর বিজেপির ক্ষমতায় আসা এবং বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে শাসন চলছে সেটা তারা সহ্য করতে পারছে না কংগ্রেস। তাই আঞ্চলিক এবং স্বার্থান্বেষী কিছু দলকে নিয়ে তারা ইন্ডি জোট তৈরি করেছে এবং সেই ইন্ডি জোটের প্রধান লক্ষ্য ভারতবর্ষের মধ্যে বিভাজন তৈরি করা, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, সংকীর্ণ স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের যে ক্রমবর্ধমান উন্নতি সেটা রুখে দেয়া এবং শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করা, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সেখানে মানুষকে ভুল বুঝিয়ে কিছু এমন এজেন্ডা বা কিছু এমন ইশতেহার প্রকাশ করা যাতে করে মানুষ বিভ্রান্ত হয়ে তারা আশা করছে মানুষ সেটা গ্রহণ করবে এবং তারাই ক্ষমতায় আসবে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়, কারণ কংগ্রেস তার ইশতেহারে বা ইন্ডি জোট যেগুলো প্রকাশ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের ইস্যু হচ্ছে যে দেশে যারা সংখ্যাগুরু আছে, সংখ্যাগুরুদের কোনো রকম অধিকার নেই। আগামী দিনে তারা যে সমস্ত সংরক্ষণ রয়েছে সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, সেই সংরক্ষণগুলো তুলে দিয়ে বা সেই সংরক্ষণের মূল যে কেন্দ্রবিন্দু রয়েছে তার থেকে সরিয়ে দিয়ে সেখানে যারা ধর্মীয় দিক থেকে ভাগ করতে চাইছেন এবং সেখানে এসসি এসটি ওবিসিদের যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণে অন্যান্যদের তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে এবং অসাংবিধানিকভাবে একটা বার্তা দিতে চাইছে এবং শুধুমাত্র ভোটের রাজনীতি করতে চাইছে। এবং রাহুল গান্ধী সেখানে বলেছেন যে তারা ক্ষমতায় এলে, অর্থাৎ ইন্ডি জোট ক্ষমতায় এলে তারা অর্থনৈতিক সমীক্ষা করবেন এবং মানুষের যে মৌলিক অধিকার, তার অর্থনৈতিক স্বাধীনতার যে অধিকার, সেই অর্থনৈতিক স্বাধীনতার অধিকারকে খর্ব করতে গিয়ে কি করছে, তারা মানুষের যে ফিক্সড ডিপোজিট, তার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে সঞ্চয়, সেই সঞ্চয়েও তারা ভাগ বসাতে চাইছে। সমস্ত দিক থেকে তারা তদারকি করবে এবং মানুষের অর্থনৈতিক যে অধিকার সেটা তারা তার থেকে বঞ্চিত করবে।
এবং এর আগেও কংগ্রেস 1960 সাল এবং 1970-এর দশকে আইন পাশ করেছিল। আইন পাশ করে সাধারণ মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেই স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেছে এবং আগামী দিনেও তারা কি করতে চাইছে যে সাধারণ মানুষের অর্থনৈতিক সামর্থ্য বাড়ানোর দিকে না ধ্যান দিয়ে তারা সেখান থেকে কিভাবে চুরি করে নিজেদের স্বার্থ কায়েম করবে, সেই উদ্দেশ্যে তারা কিন্তু এগিয়ে চলেছে। ইন্ডি জোটের লক্ষ্য সেটা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ একবার হয়েছে স্বাধীনতার আগে, আবার ধর্মের ভিত্তিতে তারা এই সংরক্ষণ বা যে নিয়মগুলো রয়েছে সেগুলো তারা স্বাভাবিকভাবে লণ্ডভণ্ড করে দিতে চাইছে এবং ধর্মের ভিত্তিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। চাকরি মেধার ভিত্তিতে হয়, কিন্তু ধর্মের ভিত্তিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি আসলে নির্বাচনে জয়লাভ করার আগে কিছু মানুষকে ভুল পথে পরিচালিত করা। সেই ভুল পথে পরিচালিত করে বিশেষ করে তপশিলি, আদিবাসী এবং যারা আমাদের এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তাদের কোটা, সেই কোটাটাকে তুলে দিয়ে তারা ওখানে অন্যান্যদের ঢুকিয়ে এবং বিশেষ করে বলছে যে জাত গণনা, জাতপাতের ভিত্তিতে এবং সংখ্যা গণনা, কোন পরিবারে কতজন আছে এই সংখ্যা গণনার মাধ্যমে তারা অধিক সন্তান যাদের আছে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া, এরকম নানান রকমের প্রলোভন দেখিয়ে তারা ইশতেহার প্রকাশ করেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মথুরাপুর নিয়ে অবশ্যই বলার আছে, কারণ ভারতবর্ষের একটা প্রান্তিক লোকসভা, যে লোকসভার সাগর, পাথর, কাকদ্বীপ, নামখানার মতো অনেকটাই অংশ সুন্দরবনের অন্তর্গত এবং সুন্দরবনের নানান সমস্যা রয়েছে। মানুষের জীবন জীবিকার সমস্যা, যাতায়াত ব্যবস্থার সমস্যা, নদী বাঁধের সমস্যা এবং মৎস্যজীবী মানুষ রয়েছে, কৃষিজীবী মানুষ রয়েছে, তাদের প্রাথমিক যে সমস্যা সেগুলোর কথা বিগত স্বাধীনতার পর থেকে আমাদের যারা এখানে সাংসদ হয়েছেন, সে কংগ্রেসের হতে পারে, সিপিএমের হতে পারে, বিগত 15 বছর তৃণমূল সাংসদ ছিল, তারা সেটা সংসদে তুলে ধরেনি এবং ধরার চেষ্টা করেনি। দুঃখের বিষয়, আজও পর্যন্ত সংবাদ মাধ্যমে খবর আসছে যে মথুরাপুরের মধ্যে অনেক জায়গায়, অনেক ব্লকে এখনও পানীয় জলের সমস্যা। আজকে কোথায় দাঁড়িয়ে আছি? ভারতবর্ষ পঞ্চম অর্থনীতির দেশ হচ্ছে, আগামী কয়েক বছরে তৃতীয় অর্থনীতির দেশ হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আর সেই দেশের একটা রাজ্য এবং সেই রাজ্যের একটা লোকসভা মথুরাপুর, সেখানকার মানুষ এখন পানীয় জলের জন্য হাহাকার করছে। এ কোন ভারতবর্ষ, এ কোন পশ্চিমবঙ্গ যেটা মথুরাপুরের মানুষের জন্য আগামী দিনে আমাদের বার্তা যেই বেসিক নিড যেগুলো রয়েছে সেইগুলো সমাধান করতে হবে এবং সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেটা নিশ্চিত করতে হবে। এই ইন্ডি জোটের মধ্যে রয়েছে, তারা মুখে বলছে যে তার এর বিরোধিতা করছে, কিন্তু তারাও এর সমর্থনে রয়েছে। তাই মাননীয় নরেন্দ্র মোদীজির যে সুশাসন, সেই সুশাসন যাতে আগামী দিনেও অব্যাহত থাকে, ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ সেই সুশাসনের ছোঁয়া পায়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভুলভাল প্রতিশ্রুতি নয়, সেখানে আগামী 5 বছরে আমরা কি করতে চাই, আগামী 5 বছরে মাননীয় নরেন্দ্র মোদীর কী চিন্তাভাবনা আছে, সেটা আমরা পশ্চিমবঙ্গের মানুষকে সেই পরিষেবা কতটা দিতে পারবো, সেই বিষয়ে আমরা স্পষ্ট করে আমাদের বার্তা দেব, আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করব এবং আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করব শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়ন কিভাবে হবে এবং সাধারণ মানুষ যে একেবারে আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে থাকা যে তৃণমূল সরকার, এর পতন চাইছে, এর উৎখাত চাইছে এবং আগামী দিনে সেই সুশাসন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুশাসন, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। এবং কংগ্রেস তথা ইন্ডি জোট যে প্রলোভন এবং যে তোষণের রাজনীতি করতে চাইছে, সেইটা থেকে বেরিয়ে এসে আগামী দিনে উন্নয়ন, কর্মসংস্থান এবং সার্বিক কল্যাণ, গরিব কল্যাণ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে। এটাই আমাদের বিষয় ছিল আজকে।